আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরাবৃত্তের এই অঙ্কটি সলভ করব। এখানে শীর্ষবিন্দু 4-3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল আমাদের দেওয়া আছে। পরাবৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। অক্ষরেখা যদি x অক্ষের সমান্তরাল হয় তখন আমাদের পরাবৃত্তের সমীকরণটি হবে y minus y1 whole square equal 4a into x minus x1। এখানে আমরা জাস্ট একটি নমুনা চিত্র যদি নিই, কোনো প্রয়োজন নেই, তো জাস্ট বোঝার জন্য আমরা নিচ্ছি y1 অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। ধরো অক্ষরেখাটি আমাদের এদিকে যাচ্ছে, আর শীর্ষ বিন্দুটি যদি আমাদের এখানে হয়, এখানে 4-3 আছে, তাহলে x এর দিকে আমাদের 4, y এর দিকে 3, তাহলে আমাদের নিচের দিকে আসবে। আমাদের এরকম আসবে 4 আর আমাদের 3, তাহলে আমাদের চিত্রটি এভাবে আমাদের যাবে। এরকম আমাদের নমুনা চিত্র আসবে, কিন্তু আমরা সূত্রটি জানি y minus y1 whole square equal 4a into x minus x1। শীর্ষবিন্দুটি আমাদের x1 y1, আমাদের শীর্ষবিন্দুটি আমাদের এটি। তাহলে আমরা লিখি দেওয়া আছে শীর্ষবিন্দু a of 4, -3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস 4a equal 4 such that 4a equal 4 such that a equal 1। আমরা এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য থেকে এর ভ্যালুটি আমরা বের করে নিলাম। এরপর আমরা লিখব শীর্ষবিন্দু a of 4, -3 ও অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। শীর্ষবিন্দু a of 4-3 এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ আমরা একবারে লিখতেছি y plus 3 whole square equal 4a into x minus 4। আমরা এই সূত্র অনুযায়ী আমরা লিখলাম। তাহলে আমরা কি লিখলাম? শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল হয় তখন আমাদের পরাবৃত্তের সমীকরণটি y minus y1 অর্থাৎ -3, তাহলে +3, x minus x1 4, তাহলে x minus 4। আমরা পরাবৃত্তের সমীকরণটি আমরা লিখলাম। such that y plus 3 whole square equal 4 into 1 into x minus 4। যেহেতু a equal 1 আমরা পাইলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য থেকে, such that y square plus 6y plus 9 equal 4x minus 16, such that y square minus
4x plus 6y plus 25 equal 0. অ্যান্সারটি সম্পন্ন হলো। তাহলে যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে আর এক্স অক্ষের সমান্তরাল হয়, তখন আমরা এই সূত্র ব্যবহার করে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।